মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ওপর নতুন করে চাপ দেবে। আমাদের উদাত্ত আহ্বান, বন্ধুরা আমার, যেভাবে রাজপথে আমাদের আরো নামতে হবে। আমাদেরকে হয়তো আরো গুলি করবে, লাঠিচার্জ করবে, হয়তো আরো আমাদের লোকজন গুম করবে, আমাদের অনেক নেতা কর্মীকে হয়তো ক্রস ফায়ার দিবে, কিন্তু তবুও আমাদের মিছিল থামালে চলবে না। আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং শেখ হাসিনার রাজ সিংহাসনকে রাস্তায় উল্টে দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে জুকের মতো, ধরলে পড়ে ছাড়তে চায় না। তো এবারও যে আসলে যে ধাক্কাটা দিতে যাচ্ছে আর কি করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ক্ষমতার চেয়ার আসলে নড়বড়ে এখনো, এই বিষয়ে বিস্তারিত ভিডিও থাকছে। চলুন আমরা দেরি না করে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আসি মার্কিন যুক্তরাষ্ট্র কি স্টেপ নিতে যাচ্ছে। দখলদার সরকার এদের গণবিরোধী নীতির কারণে আজকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। গ্রামে গঞ্জে বিদ্যুৎ শুধু আসে এবং বিদ্যুৎ শুধু যায়, কখন আসে তার কোনো ঠিকানা নাই। যারা ইতিমধ্যে দেশ থেকে ফিরছেন বলছেন যে একটা আইপিএস এর যতটুকু ইলেকট্রিসিটির ব্যাকআপ দরকার ওই ব্যাকআপটুকু ইলেকট্রিসিটি পায় না। হয়তো 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে, তারপরে আবার চলে যায়। আবার হয়তো 2-3 ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন এই ঈদে ঢাকায় বাড়ির রান্নাঘরে চুলা জ্বালানো খুব মুশকিল হয়ে পড়েছে। বাড়িতে বাড়িতে মাংস নষ্ট হয়ে গেছে শুধুমাত্র বিদ্যুতের অভাবে, গ্যাসের অভাবে। আপনার ফ্রিজ চলে না বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য আগুন জ্বলে না। যে অহংকার করে প্রধানমন্ত্রী তার উন্নয়নের কথা বলেন, সেই উন্নয়ন কাগজ যেমন থুতু দিয়ে জোড়া লাগালে যে অবস্থা হয়, শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে থুতু দিয়ে জোড়া লাগানো, যার কারণে ধপাস করে এখন সব ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। যে জীবনের অপর নাম পানি, এমনিতেই ওয়াসার পানিতে নোংরা বীজাণু যুক্ত পানি, বিভিন্ন কীট পতঙ্গে ভরা পানি, নোংরা ময়লা পানি প্রবাহিত। জনগণ ওয়াসার এমডি কে ঘেরাও করেছিল, আজ থেকে জানেন আপনারা 1-1.5-2 বছর আগে, বলছে আপনি আগে এই পানি খান তারপরে দেশের খাবে। সেই পানি এমডি সাহেব খায়নি জনগণের চাপের মুখে। যে ব্যক্তি পানির দায়িত্বে, তিনি যদি ওই পানি না খান, তাহলে সাধারণ মানুষ ওয়াসার লাইন যেখানে গেছে, যেখান থেকে বাসা বাড়িতে পানি যায়, তাহলে তাদের জন্য আপনি কি দিচ্ছেন? প্রধানমন্ত্রী, আপনি আপনার পরিবারকে, আপনার সন্তান আর ঘনিষ্ঠ লোকজনকে লুট করার সুযোগ দিয়েছেন। ওরা হিন্দুদের সম্পত্তি, জমি জায়গা দখল করেছে, ওরা সাধারণ গরিব মানুষের জায়গা জমি দখল করেছে। আজকে সংবাদপত্রে সেটা আসছে, আর আপনি দেখাচ্ছেন যে না আমি কাউকে ছাড়ি না। কিন্তু আপনি তো ছেড়েছেন, আপনি তো বেনজিরকে দেশ থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। দেশের মধ্যে এইটুক জানছি, তো দেশের বাইরে কত টাকা পাচার করেছে বেনজির সাহেবরা, সেটা তো আমরা জানি না। সেই বেনজির সাহেবরা আজকে আঙ্গুল ফুলে, সরকারি কর্মকর্তা, তার বেতন কত? আইজি হয়ে রিটায়ার করেছেন, সর্বশেষ হয়তো 80-90 হাজার টাকা হবে। তাহলে তার ছেলে মেয়ে স্ত্রীর নামে এত ফ্ল্যাট কোত্থেকে আসলো? এত জায়গা জমি কোথা থেকে হলো? প্রধানমন্ত্রী, কারণ তথাকথিত উন্নয়নের নামে আপনি সুযোগ করে দিয়েছেন বেনজিরদের মতো আপনার দলের এবং আপনাদের সাথে ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের, লুট করো, তোমরা খাও, আমি যতদিন প্রধানমন্ত্রী আছি। সেই সুযোগ তারা নিয়েছে। তাই বন্ধুরা আমার, 7% পানির দাম বৃদ্ধি করা হয়েছে। এরই মধ্যে এত পচা পানি সরবরাহের পরে 7% পানির দাম বৃদ্ধি করা হয়েছে। আজকে আপনারা যে আওয়াজ তুলেছেন, এটা ন্যায়সঙ্গত, এটা জনগণের দাবি,
এটা গণদাবি। আমরা জনগণের পক্ষে, আমরা সত্যের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা অবাধ মুক্ত কণ্ঠে কথা বলার পক্ষে, যেগুলো শেখ হাসিনা সব কেড়ে নিয়েছেন। তাই আমাদের উদাত্ত আহ্বান, বন্ধুরা আমার, যেভাবে রাজপথে আমাদের আরো নামতে হবে। আমাদেরকে হয়তো আরো গুলি করবে, লাঠিচার্জ করবে, হয়তো আরো আমাদের লোকজন গুম করবে, আমাদের অনেক নেতা কর্মীকে হয়তো ক্রস ফায়ার দিবে, কিন্তু তবুও আমাদের মিছিল থামালে চলবে না। আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং শেখ হাসিনার রাজ সিংহাসনকে রাস্তায় উল্টে দিতে হবে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর নতুন করে বিভিন্ন মহলে আলোচনা এবং গুঞ্জন চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ওপর নতুন করে চাপ দেবে এমন কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। অনেক বুদ্ধিজীবী যারা ভিসা নীতির প্রশ্নে সরব হয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কি কি করবে তার ফিরিস্তি প্রকাশ করেছিলেন, তারা এখন নতুন করে আবার মুখ খুলেছেন। বিভিন্ন বিষয় নিয়ে তারা নানা রকম বক্তব্য দিচ্ছেন। সামনের দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র আরো অনেকের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে, আরো বড় ধরনের আঘাত আসতে পারে বাংলাদেশের ওপর, এমন সব বক্তব্য ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যেই বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং না কিনে ফ্রান্স থেকে এয়ারবাস কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠছে, মার্কিন যুক্তরাষ্ট্র কি সরকারকে নতুন ভাবে চাপ দিচ্ছে? আর এই জন্যই কি আজিজ আহমেদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হলো? সামনে কি আরো এ ধরনের নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র দিতে পারে? কূটনীতিক দায়িত্বশীল সূত্র বলছে, বিষয়টি তেমন নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে এখনই কোনো কঠোর অবস্থানে যাচ্ছে না। কোনো নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও সম্পূর্ণ ভিত্তিহীন এবং অনুমান নির্ভর, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নভেম্বর পর্যন্ত তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত থাকবে। আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হচ্ছে জটিল এক পরিস্থিতির মধ্য দিয়ে। জো বাইডেন নির্বাচনে জয়ী হতে পারবেন কিনা, ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা ইত্যাদি নানা বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রে এখন উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সংকটের মুখে এমন কথা বলা হচ্ছে জোরে সোরে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে নির্বাচন থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য ডেমোক্রেটরা সব ধরনের চেষ্টা চালাচ্ছে। এই সব কিছু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত নাজুক। তাই বাংলাদেশের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণভাবে ভাবার সময় আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। তাছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলেও মার্কিন যুক্তরাষ্ট্র নানামুখী চাপে রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য ইস্যু এবং ইসরায়েলের বাড়াবাড়ি সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল মনোযোগ এখন মধ্যপ্রাচ্যের দিকে। বিশেষ করে ইউরোপের দেশগুলো নতুন করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ফলে মার্কিন অনুগ্রহপুষ্ট ইসরায়েল বড় ধরনের চাপে পড়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণও ইসরায়েলের ওপর